This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। যাদবপুরে ছাত্রী মৃত্যু, সিপিএম এসএফআই কে বেনজির ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বসলেন। 10% ছেলের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গিয়েছে। নিষিদ্ধ জিনিস পাওয়া যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যতদিন সিপিএম এসএফআই থাকবে ততদিন যাদবপুরের কিছু হবে না, মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ। যাদবপুরের সিপিএম সমর্থকদের চরিত্রহীন মাতাল বলেও তিনি আক্রমণ করেছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সারা ভারতবর্ষের কাছে বড় জায়গাতে আসে রেজাল্ট, শুধু 10% ছেলের জন্য 10% ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে। অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়, সব হচ্ছে সিপিএম এসএফআই এর লোকেরা। আর যতদিন এসএফআই সিপিএম ওখানে থাকবে ততদিন যাদবপুরে কিচ্ছু হবে না। আলট্রা কমিউনিস্ট যতদিন থাকবে ততদিনই হবে। সব গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন সবগুলো ওখানে রয়েছে, আর সব সিপিএম এর। আপনারা শুনলেন যাদবপুরের এই পরিস্থিতিতে একেবারে সরাসরি সিপিএম এসএফআইকেই দায়ী করলেন, তাদেরকে চরিত্রহীন মাতাল বলে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিপিএম এসএফআইকে বেনজির আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 10% ছেলের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গিয়েছে, নিষিদ্ধ জিনিস পাওয়া যায় যাদবপুরে। যতদিন সিপিএম এসএফআই থাকবে ততদিন যাদবপুরের কিছু হবে না, এমন মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। যাদবপুরে সিপিএম সমর্থকদের চরিত্রহীন মাতাল বলে তিনি আক্রমণ করলেন। যাদবপুরের ঘটনার পর বেশ কিছু প্রশ্ন ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা নেই কেন সব জায়গায়, সেই যাবতীয় বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, এই মৃত্যুর ঘটনা আরও একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে নানা রকম মাদক সেবন, নানা রকম সেক্ষেত্রে জমায়েতের বিষয় নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুরের এই সাম্প্রতিকতম ঘটনার পর তিনি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সরাসরি আপনাদের আক্রমণ করে বসলেন। তিনি বললেন যে যাদবপুরের সিপিএম সমর্থকদের চরিত্রহীন বললেন, আরও নানাবিধ অভিধায় তিনি অভিহিত করেছেন, আমি সেগুলো বলছি না। তিনি বলছেন যে যতদিন সিপিএম এসএফআই থাকবে ততদিন যাদবপুরের কিছু হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা এতটা গুরুত্ব পেয়ে গেলেন কি করে তাদের কাছে? দেখেন, যাদবপুর ইউনিভার্সিটি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের স্টেট স্পন্সর্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ দেশের সেরা বিশ্ববিদ্যালয় হয়ে পুরস্কার নিয়েছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ওনার নিজের দলের লোকসভার চিফ হুইপ থেকে ডিমোটেড হয়েছেন। ওনাকে আর কেউ পোছে না এখন। যাই হোক, বলেছেন আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দেওয়ার অভিরুচি নেই। উনি বুদ্ধদেব ভট্টাচার্য থেকে দীপশিতা পর্যন্ত এর আগে অজস্র কুকথা বলেছেন। বাংলার মানুষ জানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জিনিস। একটাই ভাল লাগছে, উনি এখন মহুয়া মৈত্রকে ছেড়ে উনি যে আবার একটু বিরোধীদের গালাগাল করছেন। এতদিন তো নিজের দলের লোককেই গালাগাল করতেন, এখন একটু বিরোধীদের থেকে নজর টজর ফিরেছে, মানে ঠিক আছে। এখন এইটুকু দেখে ভাল লাগছে আর কি, যে তাহলে হয়তো রাজনীতিতে আবার একটু ওনার কুমতি ফিরছে। যাদবপুর নিয়ে কল্যাণ ব্যানার্জি কি বললেন, আমিও এই নিয়ে বদার্ড নই, আপনারাও এই নিয়ে বিব্রত হবেন না। ধন্যবাদ সৃজন। যাদবপুরে এই যে ঘটনা, মানে ছাত্রীর অনামিকার মৃত্যু, অনামিকাকে খুন করা হয়েছে এটা বলছেন, এই অভিযোগ করছেন অনামিকার বাবা। ডেকে নিয়ে গিয়ে জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। সাঁতার জানতেন না অনামিকা, সেটা জেনেই জলে ধাক্কা মারা হয়েছে, এই বিস্ফোরক অভিযোগ করেছেন অনামিকার বাবা অর্ণব মণ্ডল। আমার তো একটাই কথা এখন মনে হচ্ছে যে ও তো ইচ্ছাকৃত ওইভাবে জলে পড়ে যায়নি। ওকে, ও যে স্পটটা থেকে ওর দেহটা পাওয়া গেছে সেখানে কেউ ওকে ডেকেছিল, হয়তো গেছিল, তারপরে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম মনে হচ্ছে। তার কারণ ও সাঁতার জানতো না, আরো অন্ধকার জায়গাকে খুব ভয় পায়। মানে আপনার কোনো ঘর বলুন কিংবা বলুন, ও একা যেত না। এমনকি ছোট পোকাও যদি ঘরে ঢুকে যেত ও চিৎকার চেঁচামেচি করতো, সেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে অন্য ঘরের মধ্যে ঢুকে যেত। তো সেক্ষেত্রে ওই রকম একটা জায়গায় যেখানে লাইট নেই, কিচ্ছু নেই, সেখানে ও
একা গেছে, ওকে কেউ ডেকেছে, না হলে ও একা ওখানে যাবে না। আমি ধরেই নিই যদি ও বাথরুমেই যায়, একা ওই বাথরুমে ওখানে যাবে না, ওকে কেউ ডেকেছে, ও গেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এখন ওকে যদি কোনো মানে বন্ধু কিংবা কেউ যদি ওকে ওইরকম কোনো প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে হয়তো ও রাজি হয়নি, যার জন্য সে হয়তো ওই সময়টার অপেক্ষা করছিল, এই কারণেই হতে পারে এটা, যে সেই কারণের জন্য ও হয়তো রাজি হয়নি সেই প্রস্তাবে, যার জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।